আপনি এখনো 3 মাস করছেন আপনি তো দেখুন এটা তো এত বড় প্রশ্ন 4 বছর হয়ে গেছে দিনে এগুলো হবে না ঠিক আছে 5 বছর সহ্য করিয়ে 3টে মাস সহ্য করে এটা এমন কোনো ব্যাপার না আমরা সহ্য করব কিন্তু 3টে মাসের ঠিক এটা হয়ে যায় এর মধ্যে একটা ছেলে খেতে হয়ে যায় আমরা 5 বাচ্চা ছেলে নিয়ে এটা ঠিক আছে পুরে তো আপনারা তো এখানে থাকছেন 5 বাচ্চা ছেলে নিয়ে মাস ঠিক আছে এটা করার মতো নয় চলে পারে হয়ে যাবে চলো ঠিক আছে হয়ে যাবে এই আমাদের এই রায়পুর এলাকার এই সমস্যাটা বেশি ঠিক আছে আমি এই কথাটা এই সমস্যাটা বেশি এইটা বাচ্চাও ক্ষতি হয়ে যেতে পারে ঠিক আছে আমরা এটা দেখে নিচ্ছি এটা কিভাবে আমরা ব্যবস্থা নিতে আসলে খালি মহিলারা এখানে এসে দাঁড়াই না না এটা আপনাদের বলার আছে আপনারা বলার জন্য তো আমরা এটা ঠিক আছে এটা আপনারা একটু মিটিংয়ের ভিতরে ঠিক আছে অবশ্যই আপনারা দেখছেন শিরোনাম ডিজিটাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান আজ থেকে শুরু হয়েছে। ডোমজুর ব্লকের 3টি পঞ্চায়েত সহ হাওড়া জেলায় মোট 24টি গ্রাম পঞ্চায়েতে আজ এই প্রকল্পের উদ্বোধন হলো। ডোমজুর ব্লকের কোলোরা 2 নম্বর পঞ্চায়েতে উপস্থিত হয়েছিলেন হাওড়ার জেলা শাসক পি দীপাপ্রিয়া, ডোমজুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক বরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ডোমজুরের আইসি এ মজুমদার, কোলোরা 2-এর প্রধান মেঘনাথ দাস, উপপ্রধান নিসার উদ্দিন লস্কর, ডোমজুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর চ্যাটার্জি, সভাপতি আশা মণ্ডল, জেলা পরিষদ সদস্যা বন্ডালী ঘোষ, মালা অধিকারী সহ পঞ্চায়েতের বিভিন্ন স্তরের আধিকারিকেরা। আমরা কিন্তু খুবই অসুবিধার মধ্যে আছি কি অবস্থা এখানে আসুন আমরা অনেকদিন ধরে চেষ্টা করছি কেউ কিন্তু স্বামীদের পাঠালে কি হবে স্বামীদের আর একটা বায়না দিয়ে পাঠিয়ে দিচ্ছে বুঝতে পেরেছেন কিন্তু আমাদের আমরা ছোট ছোট বাচ্চাদের নিয়ে এই জায়গাটায় মশা তার মানে সব বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছে আজকে লিখে আমি ভিডিও সাহেবকে ফোনে বলে দেবো যদি আমাকে একটু অনুমতি দেন আপনি যদি একটু দয়া করে যান না আমরা ক্যামেরা কমপ্লেন বলেছি তো আপনারা গুরুত্ব দিচ্ছেন আচ্ছা ঠিক আছে বুঝতে পারবেন না এই জন্য আপনারা বলতে ঠিক আছে মানে এটা আপনারা দেখা আজকে পুরো দিন তো চলছে আপনারা এসে এখানে আপনার প্রত্যেক আরে বাবা কোথায় কোথায় হচ্ছে আমরা আলোচনা করছি 3 মাস মধ্যে এই ঠিক আছে 3 মাস এখনো সহ্য করতে হবে আমাদেরকে দেখুন এন্টার করি তো আমাদেরকে কাজ করতে হবে আপনি এখনো 3 মাস করছেন আপনি তো দেখুন এটা তো এত বড় প্রশ্ন 4 বছর হয়ে গেছে দিনে এগুলো হবে না ঠিক আছে 5 বছর সহ্য করিয়ে 3টে মাস সহ্য করে এটা এমন কোনো ব্যাপার না আমরা সহ্য করব কিন্তু 3টে মাসের ঠিক এটা হয়ে যায় এর মধ্যে একটা ছেলে খেতে হয়ে যায় আমরা 5 বাচ্চা ছেলে নিয়ে এটা ঠিক আছে পুরে তো আপনারা তো এখানে থাকছেন 5 বাচ্চা ছেলে নিয়ে মাস ঠিক আছে এটা করার মতো নয় চলে পারে হয়ে যাবে চলো ঠিক আছে হয়ে যাবে ঠিক আছে
এই আমাদের এই রায়পুর এলাকার এই সমস্যাটা বেশি। ঠিক আছে, আমি এই কথাটা, এই সমস্যাটা বেশি, এইটা বাচ্চাও ক্ষতি হয়ে যেতে পারে। আমরা এটা দেখে নিচ্ছি, এটা কিভাবে আমরা ব্যবস্থা নিতে পারি। আজকে খালি মহিলারা এখানে এসে দাঁড়াই না, রাস্তায় আপনাকে না, এটা আপনাদের বলার আছে, আপনারা বলার জন্য তো আমরা এটা ঠিক আছে, এটা আপনারা একটু মিটিংয়ের ভিতরে এসে দেখুন, আজকে আমাদের জেলাতে 24টা ক্যাম্প হচ্ছে, আমাদের HMC এরিয়া, ব্লক সব কিছু মিলিয়ে। আজকে এই প্রোগ্রামটা আমরা প্রত্যেক ব্লকে ভেন্যু থেকে 3টে বুথ মিলিয়ে একটা ক্যাম্প করেছি। আমাদের প্রথমেই 2 ঘন্টা আমরা এই পাড়াতে, এই বুথ এলাকাতে কত মানুষের কি সমস্যা আছে ওটা নিয়ে আমরা প্রথমে একটা মিটিং করি। মিটিংয়ে ওনাদের যা সমস্যা উঠে আসছে ওটাই আমরা এই বুথের কাজের জন্য আমরা একটু নিয়ে যাই। তারপরে দুয়ারে সরকার ক্যাম্প আগে কিভাবে চলছিল ওভাবে চলছে। জেলা শাসককে কাছে পেয়ে রায়পুরের একটি পুকুর সংস্কারের দাবি তোলেন গ্রামের মহিলারা। পুকুরটি নোংরা আবর্জনায় ভরে গেছে, মশা মাছি ও সাপের উপদ্রব বেড়েছে। জেলা শাসক আশ্বাস দেন 3 মাসের মধ্যে তাদের সমস্যার সমাধান করা হবে। ডোমজুড়ের আইসিও জানান তিনি সব রকমের সহযোগিতা করবেন। কলোরা 2-এর উপপ্রধান নিসারউদ্দিন লস্কর এই প্রসঙ্গে জানান, সম্ভবত পুকুরটি নিয়ে মামলা চলছে, এই কারণেই পঞ্চায়েতের কাজ করতে সমস্যা হচ্ছে। তিনি জানান দ্রুত তাদের এই সমস্যার সমাধান করা হবে। বিষয়টা আমাদের কোলা হাই স্কুলের সামনে একটা পুকুর দীর্ঘদিন ধরে আপনার বুঝে আছে বা আবর্জনায় বুঝে আছে। তো সেখানে আমরা যেটা শুনেছি যে একটা আপনার সাব জুডিশিয়াল ম্যাটার আছে সম্ভবত। তো সেটা আইসি সাহেব আশ্বাস দিয়েছেন। জুন ম্যাডামও বললেন আবেদন এখানে ওরা করুক, আমাদের পঞ্চায়েতকে আবেদন করেছে, এখানেও আবেদন করুক। বিষয়টা পার্টির ভিত্তিতে আমরা দেখে নেবো যতদূর সম্ভব। এবং আইসিও বললেন ওই জন্য আমিও হেল্প করবো। আমাকেও একটা আপনার পঞ্চায়েত থেকে চিঠি করুন, তার মাধ্যমে যাতে এই সমস্যার সমাধান করতে সেটা আমরা দেখব।